এই গাড়ি চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এটা হচ্ছে গ্ল্যামারের হেড। এই গ্ল্যামারের হেড, এই হেডটাকে আমরা কীভাবে টোটালে ফিটিংস করবো, ঠিক আছে, কী কী লাগে ফিটিংস করতে সেটা আমরা দেখাবো। আর টোটালে আমরা হেডটাকে খুলে নিয়েছি আর বিভিন্ন পার্টস আমরা এর সঙ্গে পরিবর্তন করে দিয়েছি, যেমন ভাল্ব আছে, রকার আছে, এই যে টাইম চেঞ্জ স্পকেট আছে। তো এইগুলো আমরা টোটালে নতুন লাগাবো এবং কীভাবে এটাকে সেটিং করতে হয় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে টোটালে দেখাবো। তো চলো দেখে নেওয়া হবে। তো এটা ফিটিংস করতে গেলে সবার আগে সবার ফার্স্ট আমাদের কী করতে হবে, দেখুন এখানে এই যে দুটো ওয়াশার আছে, এই দুটো ওয়াশার তারপরে এধারেও চলে যাবে, ঠিক এইভাবে ফিটিংস হবে। ক্যামেরায় দেখা যাচ্ছে কি না জানি না, সে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই দুটো, এটাও ঠিক ওয়াশারের উপরে চলে যাবে, ঠিক এইভাবে, এই যেমন চলে গেছে। আর এধারেটা একটা চলে যাবে, ঠিক এর উপরে আমরা একটুখানি করে অয়েল দিয়ে নেবো, ইঞ্জিন অয়েল খুব সামান্য, ঠিক আছে, এই যেরকম দিয়ে নিলাম। ফের এখানে একটু দিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই হচ্ছে ভাল্ব সিল, ঠিক আছে, ভাল্ব সিল দুটো আমরা দুই সাইডে লাগিয়ে দেবো। আর ভাল্ব সিল লাগানোর আগে মনে রাখতে হবে, ভাল্ব সিল লাগানোর আগে কিন্তু এই অসুবিধাগুলো দিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু ভাল্ব সিল লাগানোর পরে ওটা আর ঢুকবে না। তো এই হচ্ছে ভাল্ব সিল সেটিং হয়ে গেল। আর এটা হচ্ছে এই ধারে, ঠিক আছে। এবারে আমাদের কাজ হচ্ছে, এই হচ্ছে দুটো ভাল্ব, এটা হচ্ছে নতুন ভাল্ব, এগুলোকে আমরা একটু ইঞ্জিন অয়েল দিয়ে নেবো, ঠিক আছে। ঠিক এইভাবে ইঞ্জিন অয়েল দিয়ে, এই যে সেন্টার আছে, এই যে সেন্টার, সেন্টারে দিয়ে একটু সিলেক্ট করে নিতে হবে, তা নাহলে স্টার্ট করার সঙ্গে সঙ্গে ধরে নেবে। এটা হচ্ছে ইনলেট আর এটা হচ্ছে এক্সস্ট। ইনলেটটা হচ্ছে সাদা আর এক্সস্টটা হচ্ছে ব্ল্যাক। এটা হচ্ছে একটু সিলাক হয়ে যায়, তা নাহলে জামে থাকলে কি হয়, নানান ধরনের সমস্যা মানে আমরা দেখেছি, মানে যেটা আমাদের সঙ্গেই ঘটেছে। আর স্টার্ট করার সঙ্গে সঙ্গে ভাল্ব ধরে নিয়েছে, ফের আবার হেড খুলতে হয়েছে। কিন্তু এই যে এইবারে এইখানে কাজ হচ্ছে, যেহেতু আমরা এখানে ইঞ্জিন অয়েল দিয়েছি দেখাই যাচ্ছে, এইটা আমরা এখানে আবার বসিয়ে দেবো। আর এই হচ্ছে লক বাটি, ঠিক আছে, মানে ভাল্বকে গিয়ে লক হয়ে যাবে, এই হচ্ছে লকের বাটি। আর এইগুলো হচ্ছে এই লকের বাটিতে এই দুটো লক হবে, যেটা ভ্যালভের মাথায় বসবে। এই একটা লক, এটা এই একটা লক, তারপরে এখানে এইভাবে দেওয়া হবে। আমি ভ্যালভ রেসের মাধ্যমে এটা লাগাবো। এটা হচ্ছে আমাদের ভালভ রেস, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা এখানে লাগাবো। যেহেতু আমি এটা একা লাগাবো, জানি না ক্যামেরার মাধ্যমে কতটা আমাদেরকে দেখাতে পারবো। একটা লাগাতে গেলে কিন্তু খুব সমস্যা হয়, আর ভিডিও করতে গেলে তো আরও খুব সমস্যা হয়। তো তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ভিডিও বানাতে কিন্তু অনেক মেহনত লাগে, অনেক কষ্ট করতে হয়। আর কাজের মাধ্যমে তোমাদের জন্য সময় বার করে ভিডিও করাটা কিন্তু একটা ভালোবাসা তোমাদের কাছে আমাদের পাওনাই থাকে। দেখতে পাচ্ছ লকটা কিন্তু লেগে গেছে, লকটা লেগে গেলে এটা কিন্তু কোনো এখানে কাজ থাকে না। এই যে লকটা সেটিং, আর এই হচ্ছে এই সাইড দিয়ে, এটা হচ্ছে এই ছোটোটা হচ্ছে এক্সস্ট, বড় হচ্ছে ইনলেট। এই সাইড দিয়ে কিন্তু হাওয়া যাবে আর পেট্রোলের যে মিশ্রণ যাবে এইখান থেকে, আর সেটাকে ব্লাস্ট হয়ে এই কালো যেটা আছে ছোটোটা, এটা দিয়ে এক্সস্ট হয়ে সাইলেন্সার দিয়ে ফের সেম প্রসেস এই সাইডে আমরা আবারও অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এটা আমি স্কিপ করে দিচ্ছি। ভাল্ব দুটো কিন্তু লাগানো একদম রেডি। ওই আমাদের কাজ আছে কি, ভাল্ব লাগানো রেডি। এবার এ দুটো যে রকার দুটো, এটাকে আমরা সেটিংস করবো, ঠিক আছে। রকারেরও কিন্তু দুটো বিয়ারিং আছে, এর ভিতরে ছোট ছোট দুটো কন্ট্রোলার থাকে, আমি দেখাচ্ছি। এই বিয়ারিং দুটো কিন্তু আমরা নতুন, বিয়ারিং দুটো খারাপ ছিল,
দেখা এখানে কিন্তু টাটার বিয়ারিং দিয়েছি, বিয়ারিং দুটো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বিয়ারিং এর কলার। তারপরে ক্যাম লাগাতে হবে। এটার কোনো ইনটেক বা ওই এক্সজস্ট কোনো ভাগ নেই। কোনটা গো? এই বিয়ারিংটা কিন্তু এর মধ্যে থাকে। সব থেকে একটা সুন্দর টেকনোলজি অন্যান্য গাড়ির থেকে। রকার লাগানো কমপ্লিট, শুধু এবার এই লকটা লাগাতে। আমরা খোলার সময় দেখেছিলাম এই লকটা ঢিলা ছিল। এই লকটা ঢিলা থাকলে কিন্তু মানে গাড়ি ধোঁয়াবে এবং আওয়াজও সুন্দর মানে ভালো দেবে না। তাহলে আমাদের কী করতে হবে, লকটাকে কিন্তু ফার্স্ট ক্লাস করে টাইট করতে হবে। আর এই লকটা লাগাতে গেলে এই পিনটা কিন্তু এই হাত দিয়ে ঘুরিয়ে নিই। এটা আমার উপর দিক থেকে থাকবে আর এটা কিন্তু এরকম নিচের দিক থেকে থাকবে, ঠিক আছে? ঠিক এই গাতটাই থাকবে। তারপরে এই পিনটা এই পাতিটার কাজ হচ্ছে বিয়ারিংটাকেও ভিতরে চেপে রাখবে, বাইরে আসতে দেবে না। এটা যেরকম বাইরে আসে তারপরে নাট দিয়ে টাইট করে দেবে ব্যাস। এই নাটটার মাথা থেকেই বুঝতে পারছি এটা কিন্তু কোনো বেরোনো না, ঠিক আছে? মানে হাতুড়ি দিয়ে মারা না, এটা কিন্তু বাইরে বেরিয়েছে, ঘরে লাগে কিন্তু থেতলে গেছে। আর এই কিন্তু এবারে কিন্তু এটাকে আমি যতই চেষ্টা করি এটা কিন্তু বার হবে না। আমি কিন্তু এদিক থেকেই মেরে ঢুকিয়েছি দেখলে, রবারের হাতুড়ি দিয়ে। এবার আমাদের কাজ হচ্ছে রকার অ্যাডজাস্ট করা। আর একটা জিনিস যেটা নতুন রকারের সঙ্গে কিন্তু ট্যাপিটটা দেয় না, ঠিক আছে? ট্যাপিট কিন্তু কোনো থেকে খুলে আমাদের নতুনে লাগানো হয়েছে। দেখো এই কিন্তু টোটালি আমাদের হেড লাগানো রেডি। এটা আমরা তখনই লাগাবো যখন গাড়িটার টাইমিং বাঁধবো, ঠিক আছে? আর এই হচ্ছে টোটালি হেড লাগানো রেডি। তো এই ছিল ভিডিও। তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করতে ভুলবেন না। আর দেখাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য ধন্যবাদ। সকল সময় ফিরোজ ভাইয়ের সাথে থাকুন, ফিরোজ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।